সমীক্ষা করেছিলাম, দর্শকদের প্রশ্ন করেছিলাম, দর্শকরা কি উত্তর দিয়েছেন একবার দেখে নেব। ফেসবুক এক্স হ্যান্ডেল এবং ইউটিউব দর্শকরা কি সংখ্যায় উত্তর দিয়েছেন আমরা একবার শুনে নেব, দেখে নেব। তোষণের রাজনীতি, আমার প্রশ্ন ছিল তাই রাম নামে তৃণভীতি, তোষণের রাজনীতি তাই রাম নামে তৃণভীতি, মানে তৃণমূল কংগ্রেসের ভীতি। ফেসবুকে 93% মানুষ বলছেন হ্যাঁ তোষণ রাজনীতির জন্যই রাম নামে এই ভীতি তৃণমূল কংগ্রেসের, না বলছেন 7%। এক্স হ্যান্ডেলের রায়, এক্স হ্যান্ডেলে দর্শকদের রায় 100% মানুষ বলছেন এক্স হ্যান্ডেলে তোষণের রাজনীতির জন্যই রাম নামে তৃণভীতি। একজন দর্শককে পাইনি আমরা, 100%কে পাইনি যারা অন্য কিছু বলছেন। আমি ইউটিউবের দর্শকদের কথায় আসবো। ইউটিউবের দর্শকরা 95%ই রায় দিয়েছেন তোষণের রাজনীতি তাই রাম নামেই তৃণভীতি এটার পক্ষে, এবং না বলেছেন 5% মানুষ। এরপরে আমি আর এক দর্শকের অগ্নিবাণ, সেটাই আমার আজকের এই অনুষ্ঠানের শেষ প্রশ্ন হবে, এটা নিয়ে আমি আরও হয়তো কিছুক্ষণ কথা বলবো। আমি রাজীববাবুর কাছে সেই অগ্নিবাণটা রাখবো। রাম সংকট কি রহিমকে হারানোর ভয়ে? কৌশিক ঘোষ, কৌশিক ঘোষ দর্শকের অগ্নিবাণ। রাম সংকট কি রহিমকে হারানোর ভয়? দর্শকদের যে রায় দেখালাম রাজীববাবু, তারপরে আমার মনে হলো কৌশিক বাবুর এই প্রশ্নবাণটা আপনাদের জন্য থাকা জরুরি, এটার উত্তর দেওয়া জরুরি। আপনাদের বলুন। ঠিক, যারা মানুষের জন্য কাজ করেনি, যারা এতদিন ধরে তারা পরীক্ষায় ফেল করেছে, জানে রেজাল্টটা কি হবে, তাই তারা রামকে ধর্মীয় স্থান থেকে নিয়ে এসে তারা ভগবান রামকে ইলেকশন এজেন্টে পরিণত করছে। ভগবান রাজনৈতিক অস্ত্র তৃণমূলে রামকে অসম্মান আমরা মানছি না। এই অসম্মান না, এটা অসম্মান, এটাই তৃণমূলের নোংরা মানসিকতা, এটা নোংরা মানসিকতা তৃণমূলের, তৃণমূলের নোংরা মানসিকতা। লজ্জা তৃণমূল, তৃণমূল বাংলার লজ্জা, দেশের লজ্জা। রাজুবাবুকে ক্ষমা চাই, ধর্মকে মমতা। সুকান্ত ঘোষ কি বলছেন একবার শুনবো, সুকান্ত ঘোষ এক মিনিট প্লিজ এক এক করে শোনা যাবে না, শ্রমিক শোনা যাবে। সুকান্ত ঘোষ এক মিনিট, রাজীববাবু প্লিজ উত্তেজনা একটু কমিয়ে প্লিজ। সুকান্ত ঘোষ এই মুহূর্তে সুকান্ত ঘোষ আছেন আমার সঙ্গে, আছেন সুকান্ত বাবু। প্লিজ সুকান্ত বাবু কথা শোনা যাবে না। সুকান্ত বাবু কিছু বলতে চাইছিলেন, বলুন সুকান্ত বাবু, আপনার উত্তর। শঙ্কর বাবু প্লিজ। সুকান্ত বাবু আমি বলছি রাজুবাবু যে শব্দ বন্ধটা ইউজ করলেন সেটা কিন্তু যথেষ্ট অন্যায়, এই কারণে কারণ পুরুষোত্তম রাম সম্বন্ধে মানুষের ভাবাবেগকে তিনি কিন্তু আঘাত হানলেন। কোন ধর্মের আমি বলছি না, এটা কি উনি সংখ্যালঘুদের জন্য বলতে পারতেন? সংখ্যালঘুদের কোন ভগবান সম্বন্ধে বলতে পারতেন? উনি যে শব্দ বন্ধ ব্যবহার করেছেন আমি ধিক্কার জানাই। এই শব্দ বন্ধ একদম আমি শেষ করবার সময় এক মিনিট সুতো হয়ে গেছে, শেষ করবার সময় ওদিকের দর্শকদের অডিও দরকার হলে কন্ট্রোল করতে বলবো পিসিআরকে। শেষ করবো ধ্রুব, আমরা বরং এদিকে চলে আসি, এদের এই মুহূর্তে থামার কোনো লক্ষণ নেই, আমরা এদিকে চলে আসি। আমি শেষ করবার সময় খুব ধীরে সুস্থে সবাইকে বলবো প্রয়োজন পড়লে রেফারেন্সটা লিখে নিন। আমি একটি নির্দিষ্ট বই থেকে একজন মনীষীর লেখা কোট করছি, কার লেখা বলবো নিশ্চিতভাবে, তার আগে ঠিক কী বলেছেন সেটা আগে বলে নিই। তারপর তৃণমূল কংগ্রেস, অধুনা অত্যন্ত বিবেকানন্দ প্রেমী তৃণমূল কংগ্রেস এটা কিভাবে উত্তর দেবে আমি জানি না। ওই মনীষীর কথা কোট করছি, বলছেন কোনো দেশের যথা ইংল্যান্ডের জীবনী শক্তি রাজনীতিক ক্ষমতায়, কলাবিদ্যার উন্নতি হয়তো অপর কোনো জাতির জীবনের মূল লক্ষ্য। ভারতে কিন্তু ধর্মই জাতীয় জীবনের কেন্দ্র স্বরূপ, উহাই যেন জাতীয় জীবনের সঙ্গীতের প্রধান সুর। আর যদি কোনো জাতি তাহার এই স্বাভাবিক জীবনী শক্তি শত শতাব্দী ধরিয়া যেদিকে উহার নিজস্ব গতিধারা চলিয়াছে তাহা পরিত্যাগ করিতে চেষ্টা করে, এবং যদি সে চেষ্টায় সে কৃতকার্য হয়, অর্থাৎ যদি সফল হয়ে যায়, তাহলে
তবে তাহার মৃত্যু নিশ্চয়। সুতরাং যদি তোমরা ধর্মকে কেন্দ্র না করিয়া, ধর্মকেই জাতীয় জীবনের প্রাণ শক্তি না করিয়া রাজনীতি, সমাজনীতি বা অন্য কিছুকে উহার স্থলে বসাও, তবে তাহার ফলে তোমরা একেবারে লুপ্ত হইয়া যাবে। যাহাতে এরূপ না ঘটে সেজন্য তোমাদিগকে তোমাদের সমস্ত প্রাণ শক্তি ধর্মের মধ্য দিয়েই কাজ করাইতে হইবে। যিনি বলছেন তার নাম স্বামী বিবেকানন্দ। বইটি ভারতে বিবেকানন্দ, প্রকাশিত হয়েছে উদ্বোধন কার্যালয় থেকে। আমি যেখান থেকে পড়লাম, যে বইটি থেকে পড়লাম, সেটা ৪র্দশ সংস্করণ, জুলাই 1973 সালে তার ষড়বিংশতি মানে 26তম পুনর্মুদ্রণ, এপ্রিল 2000। আর যে পেজ থেকে পড়লাম সেই পেজের রেফারেন্স আপনাদেরকে বলে দিয়েছি। এই যদি স্বামী বিবেকানন্দের কথা হয়, তাহলে স্বামী বিবেকানন্দের উপর অত্যন্ত শ্রদ্ধাশীল এবং তার প্রতি সামান্যতম এদিক ওদিক কথাতে রাজ্য বিজেপি সভাপতির বিরুদ্ধে যারা মাঠে মাঠে ফুটবল নিয়ে নেমে পারেন, সেই শশী পাজা এবং সায়নী ঘোষকে আমার প্রশ্ন, এবং তৃণমূল কংগ্রেসের যতজন বিবেকানন্দ প্রেমী নেতা নেত্রী আছেন, যদি সবাই হন তো সবাইকে আমার প্রশ্ন, ধর্ম নিয়ে যদি বিজেপি রাজনীতি করে থাকে তো সমস্যাটা কোথায়? রাজনীতির সঙ্গে ধর্মকে আলাদা করে দেখতে শিখিয়ে ভারতকে, ভারতবাসীকে, তার সংস্কৃতিকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া যে বা যাদের নিশ্চিত প্রজেক্ট ছিল, প্রকল্প ছিল, তার থেকে ঘুরে দাঁড় করিয়ে ভারতবাসীকে নিজের গতিতে, নিজের কেন্দ্রে বিজেপি ফেরাতে চাইলে, যদি সেটা বিজেপি ফেরায়, তাতে আপত্তি কোথায়? আর পৃথিবীতে কার এত শক্তি? বিজেপির জন্মের হাজার হাজার বছর আগে যে রামচন্দ্র ছিলেন, বিজেপির স্বাভাবিক রাজনৈতিক মৃত্যুর হাজার হাজার বছর পরেও যে রামচন্দ্র এই সভ্যতার শক্তি হয়ে প্রাণ পুরুষ হয়ে থাকবেন, তাকে নিয়ে কিসের ভয়? কোন শক্তি আছে তাকে প্রতিষ্ঠা করতে পারে বা লয়? অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।